ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে আমি আমার মুরগিগুলো সুস্থ করি সেটা নিয়ে আসি আজকের এই ভিডিওতে। সবগুলো আমি প্র্যাকটিক্যালে দেখাবো। তো আমরা যারা মুরগি পালন করি তারা কিন্তু ঘরোয়াভাবে চিকিৎসা করে থাকি, কারণ ভেটেরিনারি দোকান থেকে এত ওষুধ কিনা আমাদের পক্ষে সম্ভব না। আর তাছাড়া কিনে আনলে যে মুরগি সুস্থ হবে ব্যাপারটা কিন্তু এমন না। আমরা অনেকভাবে অনেক কিছু ট্রাই করে দেখছি, যেটাতে উপকার হয়েছি সেটাই নিয়ে আসি বা সেটার উপরে আমরা মুরগি পালন করে থাকি। হায়াত মৌত হচ্ছে উপর আল্লাহর হাতে, তবে আমরা চেষ্টা করে থাকি এবং যেটাতে আমরা উপকৃত হই সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। মুরগির বাচ্চা ঝিমানোটা এটা কিন্তু কমন একটা রোগ, যেটা কিন্তু হঠাৎ করে হয় না। এটা মুরগির অনেক দিন থেকে ভিতরে ঠান্ডা লেগে থাকলে তখন মুরগির জ্বর আসে, শ্বাস নিঃশ্বাসে কষ্ট, পাখা ছেড়ে দেয়। তারপর মুরগির আরও সমস্যার কারণে হয়। পাখা ছেড়ে দেওয়াটা এমনি এমনি হয় না, যেমন যদি মুরগির পায়খানা জনিত কোনো সমস্যা থেকে থাকে, পাতলা পায়খানা, চুনা পায়খানা, রক্ত আমাশা, তার কারণেও কিন্তু মুরগির জিমায় পাখনা ছেড়ে দেয়। তো আপনারা যারা মুরগি পালন করেন তারা আগে ঠিক করবেন মুরগিটার কী অসুখ হয়েছে বা কী কারণে সমস্যাগুলো দেখা দিছে, সেটা আগে নির্বাচন করতে হবে, তারপর আপনারা চিকিৎসা করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা দেশি মুরগি পালন করি, দেশি মুরগির উপরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমরা কিন্তু সবসময় প্রাকৃতিক চিকিৎসাগুলো করি আর ঘরে থাকা জিনিসপত্র দিয়ে আমরা করে থাকি। জিনিসপত্র বলতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে, যেমন মুরগির বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে আমরা ভাবতে থাকি যে কী করব না করব, কি ওষুধের দোকানে যাব, কি বলবো, মানে আমরা একদম পেরেশানির মধ্যে পড়ে যাই, বা আমাদের মতো যারা আছে তারাও এমন। তবে এক্ষেত্রে আমরা যারা খামারি, ছোটো আকারে খামার বা বড় বলেন, তো তারা অতটা পেরেশানি হয় না। তাদের হাতে থাকা জিনিস দিয়ে তারা প্রাথমিকভাবে চিকিৎসা করে থাকেন। আর মুরগির বাচ্চাকে সবসময় কিন্তু প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বাঁচিয়ে রাখা সম্ভব এবং দ্রুত বড় হয়। সব কিছুই আপনি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি মুরগি পালন করতে পারবেন এবং সুস্থ রাখতে পারবেন। আমাদের যে ভিডিওগুলো আপনারা দেখেন, আমরা যে ছাড়ি সবগুলা ভিডিও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি, যেটা উপকৃত হই আর কি, সেটা আপনাদের মাঝে তুলে ধরে যেন আপনারাও কিছু মুরগি পালন করতে পারেন। তো ভিডিওতে আমি আজকে দেখাইছি যে প্রাকৃতিকভাবে কিভাবে মুরগি সুস্থ করি। তো আপনারা যারা ভিডিওগুলো দেখছেন তারা সবাই একটা করে লাইক দিয়ে দিবেন, যেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে যায়। তো চলে যায় মূল কথায়। হচ্ছে একটা আদা, ঘরে থাকা একদম তাজা আদার টুকরা, আর এগুলো হচ্ছে রসুন, আর এটা হচ্ছে চিনি। তো চিনির জায়গায় আপনারা গুড় দিবেন। আমার কাছে গুড়টা ছিল না, সেই আখের গুড়টার বদল আমি চিনি দিয়েছি। তো চিনি আর এটা 1 চিমটি এখানে লবণ নিছি, আর একটা পেঁপে পাতা নিছি। তো আমি এখানে কয়েকটা রোগের চিকিৎসা করব, কারণ মুরগির বাচ্চাগুলোকে কয়েকটা রোগের চিকিৎসা করতে হয়। আর যখন বেশি অসুস্থতা দেখা দেয় তখন কিন্তু একটা রোগের জায়গায় থাকে না, বিভিন্ন রোগ তখন ছড়ায় যায়। আর আপনারা এইগুলা দিয়ে চিকিৎসা করবেন, আল্লাহর 12 মাস দেখবেন আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে। হায়াত মত মালিক হচ্ছে আল্লাহ, তারপরে আমরা চেষ্টা করতে সমস্যা কোথায়। তো এগুলো আমি রসুনগুলো একটু চিলি নিয়েছি হালকা করে, আমি আমার মুরগি অনুযায়ী নিয়েছি। আপনাদের মুরগি যদি একটা হয়, আপনারা এখানে আদা, একটা রসুন, একটা কোষ, রসুনের একটা কোষকে অর্ধেক করবেন। এখানে অল্প 1 চিমটি লবণ, অল্প একটু গুড় বা চিনি এগুলা নেবেন। আমার মুরগি অনুযায়ী আমি এগুলাকে ব্লেন্ডার করে নিয়েছি, কারণ আমার অনেক মুরগির জন্য আমি নিয়েছি, যার কারণে আপনারা চাইলে আপনারা ফাটাতেও এটাকে বেটে নিতে পারেন, যেভাবে পারেন, বা ছেঁচনি দিয়েও থেতলে নিতে পারেন। তবে মুরগির বাচ্চার জন্য এইভাবে মিক্স করে নেওয়াটাই সবচেয়ে উত্তম, যেহেতু এগুলা বাচ্চা। তবে এটার সাথে আপনারা কুসুম পানি দিবেন। আমার যেহেতু অনেকগুলা মুরগি, যার কারণে আমি অনেকগুলা তৈরি করছি। আর আপনারা কুসুম পানি নেওয়াটাই সবচেয়ে উত্তম হবে, যেহেতু এগুলো ঠান্ডা। আর ঠান্ডা লাগলে এরকমভাবে ঝিমালে আপনারা মুরগির বাচ্চাগুলোকে লাইটের নিচে রাখতেই হবে অবশ্যই। আর যদি মায়ের সাথে থাকে তাহলে মায়ের নিচে এগুলোকে দিতে হবে, না হলে কিন্তু মুরগির বাচ্চার ঠান্ডার সমস্যাটা যাবে না। আর এই রসটা আমি পানির সাথে দিয়ে দিয়েছি। এই যে পানির সাথে দিয়ে দিয়েছি, আমাদের মুরগিগুলো পানি খায়। আপনাদের মুরগি যদি পানি না খায় তাহলে আপনি চামচে করে একটা বাচ্চার জন্য 2-3 ফোঁটা করে দিবেন। এটা সকাল আর বিকালে দিবেন। এতে আপনার মুরগি বাচ্চা জিমানোর সমস্যাটা দূর হয়ে যাবে
যাবে ইনশাল্লাহ। আর আপনারা এটা যে মুরগি যখন দেখবেন মুরগির বাচ্চা সুস্থ হচ্ছে তখন আপনারা 1 চামচ দিবেন না, আপনারা একটা বাচ্চার জন্য 1 ফোঁটা 2 ফোঁটা এরকমভাবে কমাই দিবেন, মানে 2 ফোঁটার মধ্যে থাকবে, বাড়তি আর দিবেন না। তখন 1 বেলা করে দিবেন, তখন 2 বেলা দেওয়ার দরকার নাই। এটা সুস্থ হওয়া পর্যন্ত খাওয়াবেন। আর চোখের যে সমস্যাগুলো দেখবেন মুরগি, তখন একটা ডব দিয়ে দিবেন। তো ডবটা নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, তো আপনারা এইভাবে চিকিৎসাটা করলে আপনাদের মুরগির বাচ্চাগুলো দ্রুত সুস্থ হবে, ভালো থাকবে এবং জীবাণু রোগ থেকে রেহাই পাবে। তো আজকের ভিডিওটা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।